একেবারে বিষয়টা কিন্তু খোলাসা যে এই মুহূর্তে একেবারে এতদিন ছিল শুধুমাত্র বক্তব্য বিবৃতিতে, বিষয়টা এখন খোলাসা, রাজনৈতিক মাঠে চলে এসছে, একদম কর্মসূচিতে চলে এসছে। এই যে জুলাই শক্তির ভেতরে, জুলাইয়ের পক্ষ শক্তির ভেতরে যে সরাসরি এখন বিভাজন, সেই বিভাজনটা আসলে বেনিফিটটা কে পাবে? ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হচ্ছে অভ্যুত্থানের শক্তিগুলো অন্তত পক্ষে বলা যায় দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখন অশনি সংকেত দেশের জন্য, অর্থাৎ যারা মাঠে নেমেছে তাদের একটি ব্যাখ্যা হতে হবে, তারা একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। কারণ ঐক্যমত্য কমিশন হয়েছে, সংস্কার প্রস্তাব এসছে 151টার মধ্যে, তার ভিতরে 80টাতে একমত হয়েছে, একদম সবাই একমত হয়েছে, মানে বিএনপি সহ সব দল একমত হয়েছে। এখন বাকি যেটা বেঁধেছে সেটা হলো মেইনলি হলো পিআর সিস্টেম, জুলাই সনদ। যে জুলাই সনদ তো হতেই পারে, এটা ছাত্ররা জীবন দিয়েছে, জুলাই সনদ হবে। কিন্তু জুলাই সনদটা ছাত্র এনসিপি, তখন তো এনসিপি ছিল না, বৈষম্যবিরোধী ছাত্ররা শহীদ মিনারে ঘোষণা করতে চাইছিল, তখন সরকার দায়িত্ব নিয়েছিল যে আমরা সবাইকে দেয়া সবাই ঐক্যমতের ভিত্তিতে এটা সরকারের দায়িত্ব। এখন জুলাই সনদ তৈরি হচ্ছে, আগে একটা তৈরি করে ফরম্যাট সব দলকে দিল, হ্যাঁ, পরে আবার ফের এটা রিভাইজ করে আবার দিছে, যেটা সেটা ড্রাফট আমি দেখেছি, সেখানে 52, 71 ইত্যাদি ইত্যাদি যুক্ত করা হয়েছে। এই বাড়তি খুব একটা কিছু খুব একটা না আসবে। আমি যেটা চাচ্ছি কি, একেবারে জুলাই সনদ যখন হয় তখনও অনেকগুলো বিষয় নিয়ে শুধু বিএনপির সাথে দ্বিমত, এখন আবার বাস্তবায়ন পদ্ধতি যখন চলছে আইনি ভিত্তি, যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, এই যে যা কিছু বাস্তবায়ন পদ্ধতি, তখনও বিএনপির সাথেই দ্বিমত শুধু বিএনপির সাথে হয় কি জন্য? আমি বলছি যে ধরেন ঐক্যমত্য কমিশনের প্রথম প্রধান উপদেষ্টা বলেছিল সব দল যেটাতে যতটুকুতে ঐক্যমত্য হয় ততটুকু নিয়েই আমরা নির্বাচনে যাব, বাকিটা আমরা ওয়েবসাইটে দিয়ে দেব, সবাই বুঝবে কোনটাতে না করছে কোনটাতে হাঁ করছে কে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে সব গিলোটিন করে সবগুলো দলকে একমত করতে চেষ্টা করতেছে। তো প্রত্যেকটা রাজনৈতিক দলের নীতি আদর্শ আলাদা, একমত হবে কি করে? দ্বিমত তো থাকবেই। দ্বিমত, গণতান্ত্রিক রাষ্ট্রে দ্বিমত থাকাই স্বাভাবিক। এখানে একমত কি করে হয়? যেখানে তারপরেও আমি বলবো যে সবগুলো সংস্কার প্রস্তাবে সব দল একমত হয়েছে, শুধু বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখন ক্লাস। বাস্তবায়ন পদ্ধতি যেমন ধরেন পিআর সিস্টেম, যখন আলোচনা ঐক্যমত্য কমিশন নাই, আমি বলি স্প্রেডশিটে দেয়, তখন ঐক্যমত্য কমিশন ছিল না। হ্যাঁ, পরে পিআর ছিল না, পিআর ছিল, বাকিটা ছিল, তখন কিন্তু আপত্তি করে নাই। হঠাৎ করে ইসলামিক আন্দোলন বাংলাদেশ একটা পিআর সিস্টেমের, তারা কিন্তু অবশ্য 111-এর সময় দাবি করেছিল, তারা একটা সময় জমায়েত ডাকলো, সেখানে জামাত সহ এনসিপি সহ সব যা যোগ দিল, এখান থেকে কিন্তু পিআর সিস্টেমটা আলোচনায় আসলো। এবং পিআর সিস্টেমটা আলোচনা আসলো, এখানে হচ্ছে কি স্বচ্ছতার কিন্তু একটু অভাব। কারণ হচ্ছে জামাত ইসলাম 300 সিটে নমিনেশন দিয়ে দিছে, তাদের প্রার্থী নমিনেশন এখনো আছে, তারা তাহলে ওয়েস্টমিনস্টার সিস্টেম থেকে যদি পিআর সিস্টেমে চায় তাদেরকে প্রত্যাহার করে না কেন, যে তাদের নমিনেশন বাতিল? অর্থাৎ তারা ওয়েস্টমিনস্টার সিস্টেমে রাজি ছিল, মাঝখানে এসে এটা আমি বলবো যে হয় আনুপাতিক নির্বাচনে গেলে তারা সিট বেশি পাবে, হয়তো আনুপাতিক নির্বাচনে ভোট, ধরেন জামাত ইসলামের ভোট সব কনস্টিটিউশনে ভোট আছে, ভোটের অনুপাতে গেলে তারা হয়তো সংসদে সিট বেশি পাবে। সেই কারণে পিআর সিস্টেমে ইসলামিক আন্দোলনে বাতাস লেগে তারা ওটাতে স্টিক করতে গেছে। কিন্তু আমাদের দেশে পিআর সিস্টেম কতটুকু বাস্তব, কতটুকু বাস্তব নয়, সেই আলোচনাটা কিন্তু ডিবেট কিন্তু হয় নাই। ডিবেটটা এখন 30টা দল বসছে, 30টা দল এখন দেশের মালিক হয়ে গেছে। মালিক তো দেশের জনগণ, মালিক আমরা তো জানি না। ওনারা পিআর সিস্টেমে বসছে, আলোচনা ঐক্যমত্য কমিশন বসছে, ওনারা আলোচনা করছে। আজিজ ভাই, দেশের মালিকদের কাছ থেকে যে মতামত নেবে সেইখানেও তো বিএনপির আপত্তি না, সেখানে বিএনপি আপত্তি না। আমার কথা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে যদি গণভোটের কথা বলা হয়, বিএনপি সেখানেও আপত্তি দিয়েছে। গণভোট কেন দেবে? আপনার পিআর সিস্টেম একটা ভিন্ন সিস্টেম, আপনি সংসদে যান, আপনার ইলেকশনে আপনার যে দিবেন, ইস্তেহার দিবেন, ইস্তেহারে যান। জুলাই সনদের বিষয়গুলো নিয়ে গণভোটের কথা বলেছিল, তখনও বিএনপি আপত্তি করছে। জি না, বিপ্লব ভাই একটু কথা বলি। আমি বলি গণভোট, আজিজ ভাই এক সেকেন্ড, পিআর পদ্ধতিতে 300 আসনে প্রার্থী থাকবে।
আমাদের যে পদ্ধতির 300 ব্যাখ্যা নিয়ে আসনে কথা বলছি না, প্রার্থী কবে আছে, আমরা? এটা পিআর পদ্ধতি হলে উইথড্র করার বিষয় না। পিআর পদ্ধতিতে 300 আসনে প্রার্থী থাকবে, সেখানে মার্কায় ভোট হবে, না, না, না। কাউন্ট হবে। আপনার তো এখন জি, এক। দ্বিতীয় একেবারে- হচ্ছে একেবারে- পিআর পদ্ধতি ভাই। সংসদ লাগবে কেন? প্রেসিডেন্ট কবির জিয়াউর রহমান ভাই, সাহেব যে কবির ভাই, হানা ভোট করেছেন, কবির ভাই। সেটা কি সংসদ লেগেছে? কবির ভাই একটু বোঝেন মানে একেবারে আমার এই প্রশ্নের উত্তর, না, একেবারে- প্রেসিডেন্ট জিয়াউর আমি একটু রহমান বলি, আজিজ ভাই, কবির ভাই, শোনেন, আপনি কথাটা নিয়েছেন না, না? এই রেফারেন্স আছে, জিয়াউর রহমানের সময়ে হানা ভোট হয়েছে, অনেক কিছু হয়েছে, তখন সংবিধান সাসপেন্ড ছিল, এখন সংবিধান সাসপেন্ড। কবির ভাই যেটা বলছেন আমি একটু বলি, আজিজ ভাই আপনাকে, কবির ভাই আপনি যেটা বলছেন যে বিষয়গুলো একেবারে এই জায়গাতে একটু মানে আমার মনে হয় প্রকাশের সমস্যা আছে। আপনার কথা হলো শেখ হাসিনা যা মানতো, যা বিশ্বাস করতো, তাই বাংলাদেশের মানুষকে বিশ্বাস করতে হবে। এখন প্রশ্ন হলো আপনারা পিআরকে যেভাবে দেখেন সেইভাবে পিআরকে বাংলাদেশের মানুষের মানতে হবে। না, বাংলাদেশের এমনটা মানুষ তো- বাকি থাকলো কোথায়? না, আপনি যেটা বলছেন, 31 দল যে পিআরের কবির ভাই আমি আপনাকে বলতেছি, আপনি জেনে বলেন যে পিআরের সংস্কার পিআরের কমিশনে অনেকগুলো সিস্টেম আছে, তার মধ্যে আপনারা যে 29 সিস্টেমটাকে দলে তো মানেন মানলো সেটা। না, পিআরের অনেকগুলো সিস্টেম আছে যেখানে প্রার্থী আপনি নির্বাচনের আগেও করতে পারেন, নির্বাচনের পরেও করতে পারেন। পিআরের এমন সিস্টেম আছে বিভাগীয় জায়গায় পিআর হবে, পিআরের এমন সিস্টেম আছে যেটি আপনি জেলায় গিয়ে পিআর হবে। তো পিআরের অনেকগুলো সিস্টেম আছে। তো এখন প্রশ্ন, জামাত ইসলাম যে সিস্টেমটা বোঝে সেই সিস্টেমটাই বাস্তবায়ন করতে হবে। জামাত ইসলাম শুধু বোঝে না তো, বাংলাদেশের 31টি দল যে সংস্কার কমিশনে গেল, সেখানে 29টি দলটাই পিআর এর পক্ষে। তো সেখানে শুধু জামাত ইসলামের কথা বলছেন কেন? এখনো যে আন্দোলন, যেটা আপনি বললেন যে আন্দোলন শুরু হয়েছে কার? বিএনপি কি মনে করে যে 29টা দলের ভোট আর বিএনপি ভোট এক? বিএনপি বুঝছে না হয়তো এখন, কিন্তু আমাদের বিশ্বাস অল্প সময়ের ব্যবধানে বিএনপিও এটা বুঝবে, মানবে এবং পিআর পদ্ধতিতে মনে হচ্ছে? নির্বাচন হবে বিশ্বাস- ইনশাআল্লাহ। আগামী নির্বাচন ইনশাআল্লাহ এবং বিশ্বাস। ফেব্রুয়ারির মধ্যে পিআর কবির ভাই, পদ্ধতিতেই হবে। ইনশাআল্লাহ। বিএনপির একটু বুঝতে সময় লাগবে। আমি একটু আচ্ছা বলি। আচ্ছা আজিজ ভাই বলুন, আমি আজিজ বলি, বলুন। শোনেন, জুলাই সনদে কোনো দল দ্বিমত করে নাই, কিন্তু দ্বিমত একটি জায়গায়, যে জুলাই সনদে যদি যেখানে সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে, সেটা প্রেসিডেন্ট আপনার অর্ডিন্যান্স দিলেও সেটা আইনি নিশ্চয়তা পাবে না, অর্থাৎ আইনি নিশ্চয়তা। এই জায়গাটা, এটা এক ধরনের ইন্ডিমিউনিটি দিয়ে আপনি বলেন, ওই ফ্রিডম পার্টি যে ইন্ডিমিউনিটি দিয়েছিল মোস্তাক, কিন্তু লাভ হয়েছে? আওয়ামী লীগ তো ঠিকই এসে, আপনার এখন তো ফ্রিডম পার্টি কোথায়? তো এই জন্য বলছি যে যেখানে আপনি সংবিধান অনুযায়ী ওত নিলেন, 106 অনুচ্ছেদ অনুযায়ী আপনার সুপ্রিম কোর্টের মতামত নিলেন, যদিও শিশির মনির সাহেব জামাত ইসলামের নেতা সুপ্রিম কোর্টের, তিনি কিন্তু এই সরকারকে অবৈধ বলার চেষ্টা। এটা শুধু শিশির মনির না, আগের থেকে অনেক আইনজীবী বলছে। আমি নিজেও বলছি যে সংবিধান অনুযায়ী, আমি তো রাষ্ট্রপতি ওই অনুষ্ঠানে ছিলাম, ওখানে সংবিধান সম্বন্ধ রাখার জন্য ওত নিয়েছে। 106 অনুচ্ছেদ অনুযায়ী যে মতামত নিল, পরে আমি বলছি সব টেলিভিশনে, আমি বলছি যে 626 জন সেনানিবাসে আশ্রয় নিছে, তারা কারা? পরে আইএসপিআর তাদের নাম প্রকাশ করলো, দেখা গেল যে প্রধান বিচারপতি সহ কয়েকজন বিচারপতি আপনার সংসদে ছিল। তাহলে কিভাবে রেফারেন্স দিল? তাহলে রেফারেন্সটা কে দিল? কোনো অ্যাডভোকেটের স্বাক্ষর নাই, কে প্রেয়ার দিছে, কোথায়, কোনো ডকুমেন্ট নাই, কেউ জানে না। তো তারপরে আমরা বলছি যে আগাইছি, আমরা বলছি একটা বিপ্লব ঘটেছে।